হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা মজার তথ্য আপনাদেরকে জানাবো, যেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই জানে। তবে সে তথ্যটা জানার আগে বা জানানোর আগে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই জানাবো, যে এটা অবশ্যই আম রিলেটেড একটা বিষয়। তো দেরি না করে এখন সরাসরি চলে যায়। আজকে আপনাদেরকে একটা আম দেখাবো, সেটা হচ্ছে এই যে গাছের একটা আম। এই আমটা সাধারণত আমরা লোকালি ক্ষীরসাপাত বলি। ঢাকার অনেকে এটা কিন্তু হিমসাগর নামে চলে, বা অনেকেও বলে যে এটা হিমসাগর বা এটাই ক্ষীরসাপাত। মানে এই দুইটা মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু যদি পার্থক্য নাই থাকে, তাহলে ক্ষীরসাপাত আর হিমসাগর কেন হলো? সত্যি কি তাই? আসলে তাই নয়। আমরা লোকালি, বিশেষ করে যারা রাজশাহীতে থাকি, তারা কিন্তু একটা জিনিস এটা খুব ভালো করে জানি, যে এটা ক্ষীরসাপাত, আর যেটা হিমসাগর সেটা আর একটা আম। সেটা তাহলে কোনটা, সেটা দেখানোর জন্য আপনাদের কাছকে নিয়ে এসেছি সরাসরি বাগানে। এই যে এটা দেখানো উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অরিজিনাল হিমসাগর, যেটা আমাদের এখানে বলে বা রাজশাহীতে বলে। আর আমরা সাধারণত ক্ষীরসাপাত নামে যে আমটা চিনি, সেটা এই যে একটা হাতে স্যাম্পল হিসেবে রেখেছি। এখন আপনাদেরকে পার্থক্যটা যদি দেখানো যায়, তাহলে একটু পাশাপাশি যখন দেখাবো, তখন কিন্তু আপনারা পার্থক্যটা খুব ভালো করে বুঝবেন। যে দুইটা যদি আমরা হাতেও নিই, একটার ওয়েট আর আরেকটার মানে ওয়েট, দুটা কিন্তু টোটালি প্রায় একটা 3 গুণ প্রায়। এটা খুব ভালো করে আপনারা দেখলে বুঝবেন যে এই আমটা আর এই আমটা কিন্তু যথেষ্ট পার্থক্য। এটা হিমসাগর না, এটা হিমসাগর। এখন আপনারা নিজেরাই কিন্তু পার্থক্যটা বুঝে নেবেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলছি, যে আসলে হিমসাগরটা তাহলে আমরা সাধারণত পাই না কেন? হিমসাগর সাধারণত খুব কম উৎপাদন হয়, এবং এটা কিন্তু অনেক শেষে পাকে। মানে বলা যায় যে যখন আম শেষ হয়ে যায়, তখন কিন্তু এই আমটা পাকে। আর এই ক্ষীরসাপাতটা কিন্তু এখন পাকছে, মানে অলরেডি কিন্তু এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। কিন্তু যদি এখন বলা হয় স্বাদের দিকে তুলনা করা হয়, তাহলে এই যে হিমসাগর বা ক্ষীরসাপাত নামে যেটা আপনারা চিনেন, অ্যাকচুয়ালি ক্ষীরসাপাত যেটা, সেটা কিন্তু এটার থেকে মানে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু। কিন্তু ক্ষীরসাপাতটার থেকে এই হিমসাগর আমটা সুস্বাদুটা তেমন না। সাধারণত এটা অনেকটা কম মিষ্টি বা কম সুস্বাদু বলা যায়। এবং মিষ্টির দিক দিয়ে যদি কল্পনা বা তুলনা করা যায়, তাহলে এই ক্ষীরসাপাত হলো বেস্ট। তো সাধারণত আমরা আরেকটু আপনাদেরকে দেখাই, যে এই আমগুলো কিন্তু সবগুলোই কিন্তু মানে বড় বড় হয়। এই যে এখানে দেখুন, যে একটা থোকা যদি চিন্তা করি, এখানেও কিন্তু এই আমের তুলনাটা যদি করা যায়, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ছোট বা বড়। তো এই যে হিমসাগর আর ক্ষীরসাপাতের মধ্যে যে একটা পার্থক্য, সেটা কিন্তু অনেকেই বুঝে না। আর না বোঝার ফলে আমরা অনেক সময় অনেকদেরকে বোঝাতেও পারি না যে আসলে ক্ষীরসাপাত একটা আলাদা আম বা আলাদা জাত, আর হিমসাগর আলাদা জাত। কিন্তু ঢাকার বা বাইরের মানুষ সাধারণত বড় আম দেখে অভ্যস্ত হওয়ার ফলে কিন্তু এটা আর কি তুলনা করে। এই হিমসাগর যে আমটা, এটা কিন্তু প্রায় 1 কেজি বা 1 কেজির বেশি ওয়েট। আর এটা কিন্তু 4টাতে 1 কেজি বা 3টাতে 1 কেজি মানে সাধারণত হয়ে থাকে। তো এই ছোট একটা ডিসক্রিপশন, যেটা অনেকেই জানে না, আর এটা জানানোর জন্য আজকে আমাদের এই ছোট্ট ব্লগের একটা অংশ হিসেবে আপনাদেরকে তুলে ধরলাম। আপাতত এটুকুই। আমরা সামনে আরও নতুন কিছু নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।